মোবাইলে ল্যাংটা মেয়েকে দেখে তুমি দিন কাটাচ্ছ, আজকে তো বক্তব্য শুনতে এসেছো। এই বোকা ছেলে, তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে না? তোবা করো, তোবা করো, বলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আব্দুল রাজ্জাক সাহেব, আজকে আপনার সামনে তোবা করছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। জিন্দেগিতে আমি কোনোদিন আর মোবাইলে ল্যাংটা মেয়ে দেখবো না। বলো, বলো বোকা ছেলে, বলো। আরো শোনো, তুমি এই ওয়াদার উপরে টিকে থাকতে পারে মানুষ, পশু পারে না। আল্লাহ বলেছেন বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হওয়া যা বরং তার চেয়ে খারাপ। অত্র আয়াতে আপনাকে গরু ছাগলের মতো বলেছেন আল্লাহ, গরু ছাগল বলেননি। কেন? গরু ছাগল তোবা করা বুঝে না। এই কথাটা বুঝাতে গিয়ে আমি বলেছি যে আমার আব্বা কৃষক মানুষ, জমি চাষ করার পরে গরু ছেড়ে দিলে আমরা মাঠে চড়াতাম। যখন গরু ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম এই থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। কেন? ও আমার কথা বুঝেছে, তবে বুঝেও বুঝেনি। ও যে পশু, যে ওটাও ভালোভাবে বুঝেনি, তাই আবার যাচ্ছে। মানুষ এরকম নয়, মানুষ ঠিকই বুঝেছে যে আর জীবনে কোনোদিন মোবাইলে ল্যাংটা মেয়ে দেখবো না, কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনবো না। আজ থেকে তুমি তোবা করে যাও, তুমি পারো টিকে থাকতে। তোমাকে আরো বলছি, শয়তান কত বড় শক্তিশালী। আজ যদি তুমি ঘরে এখন গিয়ে ঢোকো, কেউ যদি না থাকে, তুমি মোবাইলটা একবারে লক করে বন্ধ করে শুয়েছো, এরপরে 1 মিনিট পরে হাত খান ধীরে মোবাইলে চলে গেল। তুমি এখন কি করবে জানো? নাউজুবিল্লাহি মিন যালিক, লাফ দিয়ে উঠে ঘর থেকে বের হয়ে যাবা। এই যে ইবলিস চলেছে, ইবলিস তোর মুখে আমি লাথি মারি, তোর মুখে আমি লাথি মারি। ইবলিস তুই আমাকে এরকম করছিস, আমি তো তোবা করেছি, তুই কি করে ঢুকলি? তোর মুখে আমি লাথি মারিছি, তোর মুখে লাথি মারি। একেবারে ব্যস্ত হয়ে যাবেন। ও হলো ইবলিস, আপনার ঘর ভর্তি হওয়া, আপনি বুঝতে পারছেন না কি করছে। এর নাম শয়তান। একবারে লাফ দিয়ে উঠবেন, লাফ দিয়ে উঠে তুই একটা লাথি মাটির উপরে দিয়ে থুতু দিয়ে একবারে একাকার করে দিবেন। এই সাবধান, তুই আমার কাছে আসবে না। আমি আব্দুল রাজ্জাক সাহেবের সামনে বলেছি, আর জীবনে কোনোদিন মোবাইলে ল্যাংটা মেয়ে দেখবো না। ও খুব শক্তিশালী সদস্য, খুব তার পাওয়ার, ও রগে রগে চলতে পারে। আল্লাহর নবী গান বাজনার শব্দ শুনে কানের ভিতরে আঙ্গুলটা ঢুকিয়ে দূরে চলে গেলেন। চলে গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, জি তুমি কি বাজনার শব্দ শুনতে পাচ্ছ? জি না। তখন আল্লাহর নবী আঙ্গুল দুটি কান থেকে সরালেন। তোমার কানে আজকের পর থেকে আর যেন কোনোদিন এই গানের ইয়ারফোন না উঠে, যদি উঠে তো বক্তব্যই উঠবে। আব্দুল রাজ্জাক সাহেবের বক্তব্য তোমার কানে আসুক, তোমার পরিবর্তনের জন্য বলছি। আল্লাহ তোমাকে কবুল করুন। তুমি আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞ হও, ভুল পথে আর চলো না। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি তোমার জন্যই কষ্ট করছি এত রাতে, আর তুমিও এই জন্য এসেছো। যেহেতু দুইজনের উদ্দেশ্য একটাই, তাহলে একটু বিবেচনা করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবরাইনে ইউদাবানি, আল্লাহর নবী দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যে কবরে শাস্তি হচ্ছিল। তিনি বললেন, ইন্নাহুমা ইউদাবানি লা ইউদাবানি ফি কাবিরিন, এই কবর দুটিতে শাস্তি হচ্ছে, তবে বড় পাপের কারণে শাস্তি হচ্ছে না। একটা হলো এই যে লা ইয়াস্তানজিহু মিনাল বাউলি, এই লোকটা পেশাব থেকে বিরত থাকতো না। এই ছেলে, আমি চাঁপাইনবাবগঞ্জ এক পল্লী এলাকায় বক্তব্য দিচ্ছিলাম, এই হাদিসটা পেশ করে বলছিলাম যে আপনারা মানুষের পেশাব থেকে সাবধান থাকবেন। আমার মা চাচিরা চাঁপাইনবাবগঞ্জ পল্লী এলাকাতে গ্রামের পিছন দিয়ে
বাড়ির পিছন দিকে গিয়ে সমতল জমিতে পেশাব করতে বসে, ওই পেশাব ছিটে কাপড়ে লেগে গেলে এই ধোয়া ছাড়া সালাত আদায় হবে না। মানুষের পেশাব বড় ভয়াবহ, পক্ষান্তরে গরু গাভীর পেশাব কিছুই না। যদি বালতিতে পেশাব ধরে কাপড় ভিজিয়ে সালাত আদায় করে তবুও সালাত হবে। আমি আসলে এইটা বলতে চাইনি যে মানুষ এখন পেশাব ধরে তাতে কাপড় ভিজিয়ে সালাত আদায় করুক, এটা আমি বলতে চাইনি। আসলে আমি দেখাচ্ছিলাম মানুষের পেশাব কঠিন দেখাতে গিয়ে এটা ধরেছি, তখন হুজুর ওইটা বাদ দিয়ে এটা পিছনে লেগে গেছে। বুঝতে পারছেন না কথা? মনে হয় এই কথাটা এসেছিল দুইজনের একজন বিরত থাকতো না পেশাব থেকে, অপরজন বিরত থাকতো না বদনাম গীবাত থেকে। এই দুটাই বড় পাপ, যদিচ ওখানে বড় বলা হয়নি। এই দুইটাই বড় পাপ। সম্মানিত দিনী ভাই বোন, জরুরি কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু মিন যিকরি হাযমিল লাযযাতিল মউত। ওই জিনিসটা বেশি বেশি স্মরণ করো যে জিনিসটা মানুষের স্বাদকে কেটে দেয়, তা হচ্ছে মরণ। শোনো, প্রত্যেকটা মানুষের জীবনে একটা স্বাদ আছে। কেউ বলছে আমি একটা ভ্যান কিনবো, এটা তার স্বাদ। কেউ বলছে ঢাকা একটা বাড়ি করবো, এটা তার স্বাদ। যখনই মরণ চলে আসলো তখন এইটা কেটে গেল। আল্লাহ রাসূল বলছেন ওই জিনিসটাকে বেশি স্মরণ করো যে জিনিসটা মানুষের স্বাদকে কেটে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুরু কাবরাকুম ফাইন্নাহু তুযাক্কিরু মাউতাকুম। তোমরা বেশি বেশি কবর জিয়ারত করতে যাও, তাহলে তোমাদের মরণ স্মরণ হবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা লোক এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, আইয়ুল মুমিনিনা আফজাল, সবচেয়ে ভালো মানুষ কে বলেন তো আল্লাহর নবী? সবচেয়ে ভালো মানুষ কে? তখন আল্লাহ রাসূল বললেন, আহসানুকুম খুলুকান, তোমাদের মধ্যে যারা আচরণ ভালো সেই সবচেয়ে ভালো। নত হতে পারে যে সেই হলো সবচেয়ে ভালো। তোমাদের মধ্যে আচরণ যার ভালো সেই সবচেয়ে ভালো। তখন সাহাবী জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী, আইয়ুল মুমিনিনা আকিয়াস, সবচেয়ে বুদ্ধিমানকে একটু বলেন তো আল্লাহ রাসূল। বুদ্ধিমান? তখন আল্লাহ রাসূল বলছেন যে আকসারুহুম লিল মউতি যিকরান, যে ব্যক্তি বেশি বেশি মরণকে স্মরণ করতে পারে সেই হলো সবচেয়ে বেশি বুদ্ধিমান। মনে থাকবে না মনে হয়? সবচেয়ে বুদ্ধিমানকে যে বেশি বেশি মরণকে স্মরণ করতে পারে। মরণ একদিন হবেই, মরণ একদিন হয়েই যাবে।